ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনকে ভেঙে সম্পূর্ণরূপে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয় এবং তার আগের দিন শেখ হেলালের খুলনার বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতাভাবে রাজশাহীর মেয়র লিটনের বাসভবন, ওবায়দুল কাদেরের বাসভবনও গুঁড়িয়ে দেওয়া হয় এবং গতকাল রাতে আওয়ামী লীগের প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের বনানীর বাসভবন ছাত্র জনতারা আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে দেয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার জানান, বিক্ষুব্ধ জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেন। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর গত দুদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ও ভাঙচুর করা এবং সংযোগ করা হয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতারা। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের আর প্রকাশ্যে দেখা যায়নি। গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও তার পরিবারের ব্যাংক হিসাব ইতিমধ্যে জব্দ করা হয়েছে।